जागो मुस्लिम जागो, जागो मुस्लिम जागो, जागो मुस्लिम जागो। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ফাজিলপুর সোনোয়া ইসলামিয়া মাদ্রাসা পশ্চিম ফাজিলপুর মেরবাড়ি খাইয়ারা ফেনী সদর ফেনী কর্তৃক আয়োজিত নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মুফাসসির, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, বিশ্ববিখ্যাত স্কলার বিন্দু, কোরআনের মওয়াল মৌমাছি ইউটিউবার ভাইয়েরা, যুব সমাজ, মুরব্বিয়ানে ইজাম, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফে আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ তো আমাকে অনেক সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। আমি আজকে থেকে একটু অসুস্থ বোধ করতেছি। এমনি কোনো অসুখ নেই, তবে আমি ক্লান্ত খুব। তো যা আমি 50 মিনিট 1 ঘন্টা যা দিই খুশি থাকবেন, আরো এক সময় খুশি করে দিব ইনশাআল্লাহ। আমিন। আরো একটা প্রোগ্রাম আছে,
মানাও তো করা যাবে না এখন যে অবস্থা। তো আজকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সম্পর্কে 2-4টা কথা রাখবো আমি ইনশাআল্লাহ, আমিন। তাহলে আলোচ্য বিষয় কি? সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। এই কাজটা করার জন্যই আল্লাহ মূলত লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন। আর সৎ কাজ এর আদেশ এবং অসৎ কাজের নিষেধের ক্যাটালগ হচ্ছে ওহিগুলো। বর্তমানে আমাদের কাছে যে লেটেস্ট ক্যাটালগ কোম্পানির পক্ষ থেকে, তার নাম মহাগ্রন্থ আল কোরআন। এই যে সনুয়াতে 80-90 হাজার টাকা দিয়ে প্যান্ডেল করছে, মাইক খরচ আছে, বক্তা খরচ। আমরা শুধু আমর বিল মারুফের কথা বলে যাব আর আপনারা শুনে থাকবেন। আপনারা প্রত্যেকে কিছু কিছু কাজ করবেন, তাহলে ইসলামটা ঠিক থাকবে। ইসলামটা আপনারা পৌঁছাইতে হবে। তো 700 কোটি মানুষ আল্লাহরে চেনে না, নবীরে চেনে না, যার নামে টিকিট বুকিং দিব হয়েছে, ঠিক না? তো এরা যে জাহান নামে যাইব, আমরা ঘরের সাথে লই যাইব। ও মরছি তো মরছি, 2-4টারে মারি যাব, কথা কয় না। হাজি সাহেব, মালান সাহেব, মনে করতেছেন এত সোজা জান্নাতের 8000 হুর বিয়ে করিয়ে নেবেন? আফসারিতে প্রতিদিন আগের হুর দেখালি ওয়াজে। এক বক্তা বাংলাদেশের ব্যতিক্রমী, এতে খালি হুরের ওয়াজ করে, যেন হুর লি যাচ্ছে। এত সোজা না বাইরে, দাওয়াত দিতে হইব, অল্প অল্প করে দিতে হইব, যা পারে। এইভাবে নবী রাসূলগণ দিছেন। তারপরে সৎ কাজের আদেশ দিলে কি সওয়াব, না দিলে কি গুনাহ, রাজা বাদশারে কেমনে দিবেন, এই সংক্রান্ত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের একটা চমৎকার আর্টিকেল লিখেছেন, ইহইয়া উলুমুদ্দিন। আল্লাহ জাল্লা শাআনু তার কবরকে নূরে মুনাব্বর করুন, আমিন। তার ওই পড়াটা কিতাবটা পাইলে আমি অনুবাদ করছি, এই অংশটা পড়িয়েন। কোন মা এই ছেলে জন্ম দিছে, আমার খুব ইচ্ছা হয়। এত সুন্দরভাবে লিখছে, ও আল্লাহ প্রদত্ত এলেম, সোজা কথা। ইমাম গাজালি যে কোনো বিষয়টার দিকে নজর দিছে, কলিজা ঠান্ডা করিয়ে গেলিস, সুবহানাল্লাহ কয় না? ওই আমার এই কিতাবে দোষগের ভিতরে কয়েকটা আছে, সবর শকর, তারপরে ধন সম্পদের লোভ, কৃপণতার নিন্দা। আপনারা তো পড়েন না, মনে করছেন অল্প কিছু শুনিয়ে সারি যাবেন না। তো এই কিতাবটা একটু আপনারা দেখবেন। এই কাজ না করা পর্যন্ত আপনার মুক্তি নাই। রোডে একটা লোক অ্যাক্সিডেন্ট হলে পথিকের দায়িত্ব কর্তব্য আছে, অভিভাবকদের, রাষ্ট্রের অভিভাবকদের দায়িত্ব কর্তব্য আছে। যদি কোনো হেতের মর হেতে হচ্ছে আর কিতা আল্লাহ কি মানবনি? হেলে তো আল্লাহ কইতো তোরা যে যেমন জান্নাতে চলিয়ে গো নিজ দায়িত্বে। নবী রাসূল তো আল্লাহ হারাইতো না, কথা কসা। নবী রাসূল হারাই দিছে, এটা আল্লাহর দায়িত্ব আছে। করে জান্নাত তো যাইবি গো, কিতা করো। নবী রাসূল হারাইয়ের বক্তা টক্তা কিছু হারাইয়ের মাইক বাজাইব, তো কিছু আইন লাইনটা করে দিল। প্রত্যেকে ঘর অন্তত দাওয়াতি কাজ করবেন, আম্মাজিরা দাওয়াতি কাজ করবেন। করলে একটা সুবিধা আছে, এই একটা চক্কা ফিটে দিয়ে রং। এই মজার একটা কথা, এতক্ষণের ভিতরে ইয়ে নাই জানের কথা কন। করলে একটা সুবিধা আছে রে, আমার মতো আছে রে। কি সুবিধা জানে? ঠিক সুবিধাটা হইল মানুষে আমল না করুক, তবে আপনি ঠিক কইলেন। একা একা সাইকেলটা দাঁড়ায় না, সাইকেলটারে কেউ চালাইলে সাইকেল নিজেও চলে, নিজে স্ট্যান্ড বাই থাকে, আরো 3 গিয়ার হলে ডাবলিং করতে হবে। আমর বিল মারুফের কাজ করলে, নাহি আনিল মুনকারের কাজ করলে নিজে ঠিক থাকা যায়। সুবহানাল্লাহ কই দি তে আই খাইছি, আই না সুবহানাল্লাহ। তুই কি তে খাইছ না? আরো জোরে কও আল্লাহ আল্লাহ শানু কয়, বান্দারা, ও ফেনির বান্দারা, কুনতুম গায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষদেরকে কল্যাণের কাজের নির্দেশ দিবে, আর অসৎ কাজ থেকে, অশ্লীল কার্যক্রম থেকে, মানবতা বিবর্জিত কার্যক্রম থেকে মানুষদেরকে ফিরাই রাখবে। এই কাজটা করার জন্য মহান আল্লাহ তোমাদেরকে বের করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যদি ফাজিলপুর কাউকে খারাপ কাজ করতে দেখে তাহলে সে এটা নিজের হাত দিয়া পরিবর্তন করে দিবে। হাত বলতে শক্তি, গুলি, হকি স্টিক, লাড়ি, ঠিক নেই? প্রশাসনিক যন্ত্র, ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, হিডাদি ডাইরেক্ট এটা প্রতিহত করবে। যদি হাত দিয়ে বাধা দিতে যাইয়া আরো উল্টা ছেঁচা গান লাগবে, বা রাষ্ট্রের ক্ষমতা আপনার কাছে নাই, 2 নম্বর স্টেপ। নবী বলে তাইলে মুখে ওয়াজ করে দিব, মুখে বিবৃতি দিব, হাতের লেখনি দিয়ে সুন্দর করে বুঝাই দিব। যদি মুখে ওয়াজ করলে তাও দিব শেষা। নবী কো তাইলে এটাও বাদ দাও, নিজে নিজে বাঁচি থাকবা। তাহলে অন্তরে অন্তরে ঘৃণা করিবা। আল্লাহ মুখে কইলে মারিয়ে লিব, আতে তো বাধা দিবার শক্তি নেই গো আল্লাহ, কি দাবিতাম আই অন্তর অন্তরে ভাবটারে ফরকিয়াটারে ঘৃণা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তারপরেও তোমার ঈমানটা আছে, তবে দুর্বল, থার্ড ক্লাস ঈমান। ওয়াযালিকা আদাফুল ঈমান, এটা হলো 3 নম্বর ঈমানের শাখা। আমাদের ভিতরে তো এটাও নাই, অন্তরে ঘৃণাও নাই, আসেনি। গায়ে হলো তো অনুষ্ঠানেও কনার হোলা 30 গায়ে মাইয়ারে গোসল করা, আবার মাইয়ার দিকের এদিকের হোলা 30 গা যায়, মাইয়া 30 গা যায়, রাচ্চা দেখসেট বাজায়, ডুমাডুম কই হের ঘরে গোসল করা, বেডারে বেডিরে গোসল করা, গাল টানে দিকে ভাইয়া আমাদের বোন তো দারুণ, তোমার গাল তো শক্ত হয়ে গেছে দাঁড়িয়ে কামাইতে, আমাদের আপুর গালটা খুব নরম। বুড়িগা সায় গভীর রাতে মাগো মা কত সুন্দর আলু তোর পরে ড্যান্স দেয়, বুড়িগা হান খায় আর বুড়ি সহ সায় ওগার দিকে ওকে ঠার মারে, দেখছেন? তোর ভিতরে তো এটাও নাই, ঠিক কিনা? আমরা যদি এই কথাটা কইতে না হুতের বড়া নাতিরা আর বাড়িতে যদি ইডি করো, গায়ে হলুদ করো, এই সমস্ত নবীর সুন্নার বিরুদ্ধে কোনো কাজ হয়, তাইলে কোন হুজুরে বিয়া হরাইব, কোন হুজুরে গরু জব করবো, কোন কাজ হিসাবে বিয়ার রেজিস্ট্রি করবো, হয় এই হুজুরের একদিন আর 27টা 10 দিন যা লাগে, ঠিক না? 3 নম্বর শাখায় নাই আমরা। আমরা যদি অন্তর অন্তরে ঘৃণা করতেন, আপনি কথাটা অন্তত বলতেন, ঠিক না? এরকম বড়িয়া বড়ি আমাদের বর্তমানে এই মাহফিলে একজন নাই রে, শুনি। এই জন্য সমাজ ধ্বংসর দিকে চলে যায়, ঠিক নিও? মজার কথা মনে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন খুতবাতে ওয়াজ করতেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ ওয়া ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা মায়েদার 105। ও মুমিনেরা, তোমরা তোমার নিজের লই চিন্তা করো, মানুষের খারাপ কাম শুনুয়া ফাজিলপুর যদি গাঁজা খাইয়া আব্বা খাই তোমার কোনো অসুবিধা নাই, যেহেতু তোমরা সৎপথ পাই গেছো, তোমরা আল্লাহর দিকে প্রত্যেকে যাইবা, প্রত্যেকের কর্মফলের খবর দিব যা তারা করছে। সাহাবীরা হুনি কয় হুজুর আপনি যে ওয়াজ করলেন, নবীজি কইছে মা মিন কওমিন আমিলু বিল মাসি ওয়া ফীহিম মান ইয়াকদিরু আন ইউনকিরা আলাইহিম ফালাম ইয়াফাল ইল্লা ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি। তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ দেখতে সংগঠিত হতে দেখে, তার শক্তি আছে বাধা দেওয়ার, কিন্তু দিল না, আল্লাহ জাল্লা শানু তাদেরকে পাইকারি দরে শাস্তি দিব, ঠিক না? হুজুর আপনি যে আয়াত দিয়ে ওয়াজ করতে আছেন, নবী তো কইছে হেননে। এখন এই যে করোনা ভাইরাস কি 2-4 জনেরলা দিছিনি? হ্যাঁ, বেগেল্লা দিছে। হুজুর ওলি আব্দুল কাউস কুতুফির আকাবির বুজুর্গানে দিন দেয় আফসারি কাফসারি মার মার মুখ, ঠিক না? ঘটনা কি? ওই আমরু বিল মারুফের কাজ করে না তে, নাহি আনিল মুনকারের কাজ করে না তে। 700 কোটি মানুষ ফ্রি সেক্সে আছে, তা করে কেউ বুঝে না। 150 কোটি আছে মুসলমান, এই মুসলমান এগুলো 90% মতো প্রায় জানাবা বিচারের লোকে চলে গেছে, আর 10% আছে কোন রকম। এগুলো অল্প কিছুদিন ভিতরে, কয়েক বছরের ভিতরে দেখবেন এগুলো শেষ। লেই রাখ ভাই কথা, লেই রাখ। দেখতেছি তো আমরা, এই স্যাটেলাইটে দেখতে পাচ্ছি উম্মত দূরে দূরে চলে যেতেছে, গুমরাহির দিকে চলে যা।
কারণ কি? আমর বিল মারুফের কাজ করে না, নাহি আনিল মুনকারের কাজ করে না, ঠিক কি না? তাহলে আজকে আমরা এই আরে বার কর, আরে বার কর, আরে বার কর, আরে বার কর, আরে সেখানে বান্ধি রাখ, আরে বান্ধি রাখ। এত দুশ্মন ইসলামের। আমার সময় 40 মিনিট, তুই নারায় তাকবীর দিস। এত লই যা, লই যা, লই যা। এই ডাকাত কত হয়েছে, লই যা। এত একদমই ফিসের প্রতিবাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাতে নারায় তাকবীর দিছে, তোরা আল্লাহু আকবার মারি দিছ। আটা স্টেজ ভাঙি হড়ির আরোগ্য কর না রে তাকবীর। দেখছ তুই হাইজলামি কারে কয় বেটা? এন তাকবীরের কথা। আরে এদিকে ওই এদিকে একদম ফিসের কোটিলে যাও। এ ডিস্টার্ব করব, যা না। যাচ্ছে ধরিলে যাচ্ছে আবার কর্মই তো কিতা কথা আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরে আউটে বসে রাখ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে কি বুঝলাম? একে ভাগ করলে 10-এর ভাগ, ঠিক কি না? এই জন্য আমরা এখন আযাবে গ্রেফতার হয়ে যেতেছি। কত রকম না আযাব, সব বলা যাবে না। হৃদয়ঙ্গম করি নেন। সকল ক্ষেত্রে যে অশান্তি বিরাজ করতেছে, এর কারণ হইল আমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করি না, ঠিক কি না? আল্লাহ তাআলা শানু জিব্রাইল আমিনে নির্দেশ দিছে, আল্লাহু ইলা মালাক মিনাল মালায়েকাত আনিকলিব। জিব্রাইল আমিন বাজে কোন এক ফেরেশতার আল্লাহ অর্ডার দিছে, আনিকলিব মদিনাতা কাজা ওয়া কাজা। ও ফেরেশতা যাও, ওই জনপদটারে উল্টাই দাও। আলা আহলিয়া, একদম তার জনগণ সহ উল্টে দিবা। ফাকালা ইয়া রাব্বি, ফেরেশতা কয়, ইন্না ফীহিম আবদুকা ফুলানান লাম ইয়াসিকা তরফাত আইনিন। ক্বালা ইকলিব আলহা আলাইহি ওয়া আলাইহি ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাওয়ার ফিয়া সাআতুন কাত্তু। লাম ইয়াতামাওয়ার ফিয়া সাআতান কাত্তু। ফেরেশতা কয়, আল্লাহ কেমনে জমিনটা উল্টে? সেখানে একটা নেককার আছে, একটা মুহূর্ত তার চোখটা অবসর যায় নাই। আপনার জিকির আজকে চলতে আছে, সব সময় আপনার বিধান মোতাবেক চলে, আপনার জিকির করে। আল্লাহ আল্লাহ শাহানু কয়, আগে ওই হুজুরের ওই নেককারের হালাও খাদের ভিতরে, তারপর তার অব্দি পুরা জনপদের হালাও, এর উপরে জনগণের উল্টাই দাও। তখন ফেরেশতা কয়, আল্লাহ এটার ঘটনা কিতা? সমাজে কত অশ্লীল কাজ হইতো, এই লোকটা কোনোদিনও চোখ উল্টাইও ধরতো না। কে রে তোরা? ডাব চুরি করে কে রে? ইয়াবা খায় কে রে? মদ খায় কে রে? ওই তোরা মাইয়াদের লোকে কিতার করস? 8:30 বাজে তোরা এর ফুলের লোক খায় সত্যি কোদার কাটা সকল খাড়া রে। বুড়িয়া কয় না, ঠিক কিনা? বুড়িয়া আরো নিজে নিজে চা দোয়ানো, ওই বই নাতি চ্যানেল চেঞ্জ করে দে। আল্লাহকে এরকম নেককার দরকার নাই। আগে হাতে হালা, আগে আফসারি রে হালা, এর অব্দি গেরাম উল্টা। কি বুঝলেন হুজুর? সোজা হইতে হইব, কাজ করতে হইব। আপনার ঘরে কাজটা করেন না ভাইও। বোমা ঘরে নামাজ পড়বে কর, ছেলের ঘরে কর, বন্ধু বান্ধবরে কর। আল্লাহর কাজটা কেউ করে না। বারে বেয়ারে নোয়াজল্লা কইলে আবার আরে কিতা করে। আর বুড়িকে বুড়িরা ডরেও উত্তরপুর করে নামাজ আল্লাহ কয় না। মাগো যদি আবার টিয়া বন্ধ করি দেয়, যেন হাতের হুতে খাওয়ায়, বোমা খাওয়ায়, বোমার ডরে আতঙ্কে থায়। এই বাচ্চার গেল এই ফাজিলপুরের কুত্তা 3 বেলা খায়, কুত্তা আজ পর্যন্ত কারো করে টেরে না। হেতে জিয়ারা থিয়ে নখায় কত কত তালা বিল্ডিং এতে উড়ি দিছে। এতে বিল্ডিং এর ইয়ে জিজ্ঞানো হলো পয়সার অভাবে দরজা জানালা দিতে পারে না, এতে ইয়ে কম যায়। আই বাদ জেলে দেই হাঁকু কিরে তুই কি তার দিকে আপসেট, তুই বাইতে ইউ না কিতা আই লাভ ইউ, ঠিক না রে? কাজ করতে হইব, আল্লাহর জন্য কাজ করতে হইব, নতুবা জান্নাতের গ্যারান্টি পাবেন না তো। আর এই পৃথিবীতে অস্থিতিশীলতা আস্তে আস্তে নেমে আসতেছে এই কাজগুলো ছেড়ে দেওয়ার কারণে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
ইউসা ইবনে নুনের কাছে ওহী আসে, তার উম্মতের ভিতরে 40,000 নেককার, 60,000 পাপী। ও হুজুর আমাদের বেগুনের সাইজ করি এলাইম ফাজিল করে। তো উনি কো আল্লাহ বুঝলাম 60,000 বদকারের মাফিয়া মারিয়ে লাইবেন, অনিটার লগে তো 40,000 আছে, ক না ফাইকারি ধরে মারিয়ে লাইম। তারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করে না। এবার বুঝেন আমাদের বাঁচার অধিকার আছে কিনা। একটা পৃথিবীতে যদি 810 কোটি মানুষ থাকে, এর ভিতরে 700 কোটির কাছে এখন আমরা দাওয়াত পৌঁছাইতে পারি না। দাওয়াত পৌঁছাইতে হারিয়েন না হারি, কিন্তু ইজ্ঞাই গেলে দালাল করতে ইচ্ছি আল্লাহ দিলে। এতে এতে কাফের কয়, হেতে এতে ফাসেক কয়, আমরা হুজুরেরা আর কিছু না হারি। আর আল্লাহর যে বান্দা সমগ্র বিশ্ব ইসলামের দাওয়াত পৌঁছাইছে, হেরে আমরা ইহুদির দালাল কই, নিজের দেশে তো নির্বাচন করে দিতে পারছি। এই গ্রহের কলিজার টুকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের দম সাইয়্যিদিনা ডক্টর জাকির নায়েক, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। সকলের কাছে দাওয়াতি গাছ। কাফের নাউজুবিল্লাহ। যে সমস্ত রাষ্ট্রে সরাসরি ইহুদিরা হস্তক্ষেপ, ওই রাষ্ট্র 6টা রাষ্ট্রে তার ঢুকা নিষিদ্ধ, তাইলে উনি ইহুদির কথা দালাল হইল কেমনে? নিজের বাড়িঘর ব্যবসা বাণিজ্য সব কিছু বাজেয়াপ্ত। আজ মালয়েশিয়ার জমিনে পড়ে রয়েছে, কোথায় বাড়ি কোথায় ঘর। আল্লাহ হুজুর গুণের আপনি হেদায়েত করেন আল্লাহ। আল্লাহ এই জাতির হুজুরটি ঠিক হইলে আল্লাহ আফামর জনতাটি ঠিক হইব। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গুলারে আল্লাহ আপনার ফতে আনন্দ যাইব আল্লাহ। আল্লাহ এই হুজুর গুলা বড় বড় স্কলার গুলারে কাফের ফতুয়া দিয়েলা, ঠিক কিনা? ইগুনের হলদা নিয়ে বিশ্ববিখ্যাত স্কলার দেশে থাকতে পারে না। আল্লাহ আমর বিল মারুফ এক এক সেক্টরে এক এক কাজ করব, ঠিক নিও। ইঞ্জিনের কাজ হয় এক জায়গা, ডেন্টিং পেন্টিং হয় এক জায়গা, ওয়ারিং হয় এক জায়গা, রং লাগায় আরেক জায়গা, ওমা গ্যালাস দোয়ান আরেক খানো, গাড়ির সিট আরেক জায়গা, চাক্কা আরেক জায়গা, রিং আরেক জায়গা। ওর কথা কয় না। এইভাবে এক একটার দিয়ে এক একটা ট্রিটমেন্ট করে। ও যেই সমস্ত রোমে আফসারি নয়, এতে কেমন পর্যন্ত সৃষ্টি হইলো, যে সমস্ত রোমে হান্দাইতেও হাইতো না, এই সমস্ত রোমে রাজা বাদশা বৈজ্ঞানিকদের জন্য হেদায়েতের বাণীর কাজ করতেছে ডক্টর জাকির নায়েক। সে মানুষটারে তুই ফতুয়া দিস, তোর জিরবের বিচার আল্লাহ করব, ঠিক না? এই জন্য কহ ব্যক্তির আল্লাহ আল্লাহ নন কহ আর মার পুরা লাখ মারিলেই মায়। তাহলে আমলে ঠিক করতে আসো, আকীদা ঠিক করতে করতে 700 কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যায়। আমার প্রিয় বোন রীতা কুণ্ড, কি কুণ্ড? ন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক, লোক প্রশাসন, যে সাবজেক্টে পড়লে ম্যাজিস্ট্রেট আর ডিসি আর সচিব, সে সাবজেক্টের টিচার। আমার রসুলের একটা হাদিস গবেষণা করছে, অনেক ধর্মগ্রন্থ পড়লো, দেয় এটি বুয়া জাল নোট। কি নোট? মহাগ্রন্থ আল কোরআন তার কাছে ভালোই মনে হইল, নবীর হাদিসগুলো ভালো মনে হইলো। একটা হাদিসে তার জীবনের গতি মোড় নিয়ে নেয়। সে পড়লো, আমি নবীর একটা হাদিসকে আমার বেশি লাইক লেগেছে। তোমার সাথে কেউ যদি কথা বলে, তুমি তার কথাটা শেষ পর্যন্ত শুনবে। ওই লোকটা 1500 বছর আগে আমার হৃদয়ের অনুভূতি কেমন করে জানলো, আমি অবাক। এ তো কোনো সামান্য মানুষ না, নির্ঘাতে মহাপুরুষ। এই লোক যে আমার সর্বনিম্ন অনুভূতিটা ফিলিংস করতে পারছে 1500 বছর আগে, সে লোকের জন্য আমার দেহ মন প্রাণ প্রেম কেন আমি তার কদম মোবারকে কোরবান করতে পারবো না? আমি তার কদমে আমার মন প্রাণ সব সঁপে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। যে হাদিস নিয়ে 150 কোটি মুসলমান কোনোদিন চিন্তাও করে না, আর সে হাদিস নিয়ে একজন হিন্দু মহিলা গবেষণা করিলেছে নবীজির কোন কথাটা কার কলজের ভিত্তিতে দাগ লাগে জানে কে? জানে কে? এক এক ফার্সের কাজ করব, এক এক স্কলার। ডাক্তারদের মাধ্যমে এক একটা সুন্দর কথা আসবে, উকিলদের মাধ্যমে আসবে, রাষ্ট্রপতিদের মাধ্যমে আসবে, প্রধানমন্ত্রীর মাধ্যমে আসবে,
ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে আসবে, আলেমদের মাধ্যমে আসবে। ইসলামটা তো একটা বিশ্বজগৎ। কোন কথা কার হেদায়েত নসিব হয় জানে কে? তুই খালি লিজ জানছো হেদায়েতের, হ্যাঁ? আর ককাল হুজুর তুই এভাবে থাকবে হুজুর, আল্লাহ তোমার সোজা করো হুজুর। দুঃখে গুদ্দে ফাড়ে আজ আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ স্টপ হতে চলছে, ঠিক না? প্রযুক্তি দিয়েও করা যায়, শিল্পকলা দিয়ে করা যায়, গান দিয়ে করা যায়। একটা গান ও একটা তাবলীগী দিনের কাজ নবীজি মসজিদের নববীতে এটার দিক নির্দেশনা দিয়ে দিছেন, ঠিক না? দেখা যায় 4 ঘন্টার একটা ওয়াজ একটা গানের ভিতরে হয়ে যায়, ঠিক না? অনেক কথা একটা গানের 3 কলিতেও চলে আসে। আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দাও। এবার কাবে আহবার আবু মুসলিম খাওলানিকে প্রশ্ন করছি, সোনুয়া ফাজিলপুর তোমার অবস্থান কেমন? তুই তো বড় হুজুর। হুজুর আরে বেকে বালা কয়, তাইলে বুঝলাম তোমার ইমানে দুর্বলতায় আছে। একটা দল মত নির্বিশেষে বেক বালা কয় অলিদ কিতা অলিদ এন্ড 42 গোলালু 42 বেক তরকারিত লাগে। বুঝছি বেশা তুই নেহি আনিল মুনকারের কাজ করো না, আমরু বিল মারুফের কাজ করো না, নিজের লই ব্যস্ত আছো। এইটা যদি করতে লাডি লই দৌড়ে তুই হুজুর আই মত খাই তোর কিতা। এবার আসে ফুজাইল ইবনে আয়াজের কৌশল ঘটনাগুলো হৃদয়ঙ্গম করেন, যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা আমল করিয়েন। ওনারে এক মুরিদার আলাদা হচ্ছে, হুজুর আপনি যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটার কাজটা করেন না, ঘটনাটা কিতা করে বাজি নাই নিজের হলো চিন্তা। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গেলে আর হিড়ের সামলা থাকতো না, আই মার খেতে ইত্যার ন, আই ইমান ঠিক রাখতে ইত্যার ন, এই জন্য বাজি আইটা করি না। তাইলে বোঝা গেল যারা এই কাজটা করে তারা ক্লাস 1 ইমানদার, কথা ঠিক কিনা? আর আমরা কই হাতে রে ঠিক না? অথচ তিনি ক্লাস 1 মুমিন, নবীর সুন্নাহ মোতাবেক যে কাজটা করতে যাই মজলুম হয়, জুলুমের শিকার হয়, আহা সে এই গ্রহের মনে করবেন যে সবচেয়ে ভালো আমলদার, সবচেয়ে ভালো ইমানদার ব্যক্তি, সবচেয়ে ভালো মুত্তাকি। আরো কত কথা আছে, সব কইতান্ন কথা তো নেটে যাই কই পরে আমি মারি খাওয়া লাগবো, এগুলো অল্প অল্প করে কই, বুঝতি রে? এই সৎ কাজের আদেশের শর্ত 3টা, মুকাল্লাফ হওয়া, মুমিন হওয়া, আদেল হওয়া। আমির উমারাদের কাছে কেমনে কেমনে সৎ কাজ আদেশ করলে কি সওয়াব, নিষেধ করলে কি সওয়াব। এবার হনেন খায়রু শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব সুম্মা রাজুলুন কামা ইলাই মুমিন ফামরাহু ওয়া নাহু ফি যাতিল্লাহ ফাকাতালাহু আলা যালিক রাওয়াহু হাকিম। আমার নবী কয় এই জগতের শ্রেষ্ঠ শহীদ হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তারপর হচ্ছে ওই লোক যে লোক প্রশাসকের কাছে আমরু বিল মারুফের কাজ করে, নেহি আনিল মুনকারের কাজ করার কারণে তারে ইজ্জত হত্যা করে, তারে হত্যা করে, তার লাইফটা বরবাদ করে দেয়, এই লোকটা আমির হামজার সাথে জান্নাতে থাকবো। আমির হামজা 1 নম্বর, 2 নম্বর হইলো ওই লোক সিনচিন্নি পাতাগন সিনচিন্নি। আমরা তো হাম সবাই সবাই বেটকে বেটকে কেন, হ্যাঁ রঙাল আছি মুখের এতে আন খাই, ইস বাইর মতো করি গো, ইস নবী কি কয়? আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ। এই জগতের শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে প্রশাসকের দরবারে, প্রশাসকের দরবারে হক কথা বলা, ঠিক কিনা? এবার টোকাইছান সারা পৃথিবীতে কয়জন আছে যেগুনে প্রশাসকের দুয়ারে হক কথা কইছে? হিটের সামনা হিটও নাই, হিট খাড়া লাগে দেখতো না, বছরে বছর ফ্লোরও হতে তার লাগবো, আহা ঠিক রে?
হিটের সামরা তো দূরের কথা, নবী কয় হাতের হিটও থাকতো না, হিট খাটো হুট থাকতো না, আজীবন জেল হসন লাগে। এটা নবীর সুন্নাহ। এবার দেখেন কাজটা কত কষ্টকর। এই কাজটা আবু বকরও করছে, আবু বকরও ঘুষি খাইছে। নবী যে কাবা শরীফ তাওয়াফ করে, আর আবু জেল উতবা সাহেব মুরগিরা সিটিং রুমে ক দেখছ তুই মোহাম্মদে লাভবায় কয় এক আল্লাহ কয় তোগো মূর্তির আর কতকাল হেদানি উনাইবি রে, দরসা রে মোহাম্মদের ধর, সুযোগ আছে দোফার গিয়া ধর। এবার হুজুরের একা ভাই ধরছে। হুজুরে কি কয়, ইয়া মাশারা কুরাইশিন, তারা ব্যাকে মিলি ধরছে। হুজুর টোড়া চাবি ধরি রুমাল দিয়ে হাসায়, তুই আমার মূর্তির খারাপ কিল্লায় কহে আয় আইছি মূর্তি করে শেষ করিবা আল্লাহ। তারপরে আমার ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ফাকাদ জিতুকুম বিযাবহি, আই তোর জব করিবা আল্লাহ এই দুনিয়াতে আইছি। এ কথা কইছে আত্মদেরি ন মার শুরু গুমশানি কিলানি কন্যানি ছড়া। হাওয়া করে কোন কাজে আইছি আমি, আর বাড়ি তো বিন্দাউত মসজিদ 7 আপ খাইছিলেন দে কাকু, ঠিক নিও এসিরা বাড়া দিয়ে দিকে। এরা আবু বকরের বাড়ি, কার বাড়ি? আর জোরে ওই তুই হেন খাইছিলি আখের রস, আজ আখের রসের করলি। এ আবু বকর দৌড়ে আয় কয় ও হুই আপনি ওয়াইলাকুম, কান্তি আছে আর কই রে কুরাইশের নেতারা রে কিল্লারে মানুষটারে বারস আতাকতুলুনা রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ। তোরা বুঝি এই লোকটারে মারি গেলে বুঝি লোক এক আল্লাহ জিন্দাবাদ, এই কথাটার কারণে বুঝি তোরা মেয়ের এভাবে মারি গেলে তিয়ারস। তারপর সুম্মান সারাফু আনহু ওয়া ইন্না যালিকা লা আশাদ্দু মা রাআইতু কুরাইশান বালাগাত মিনহু। আমি দেখছি হুজুরের হেদের যে মাইরটা দিছে, তাইফের মায়ের ফেল আহারে হুজুরের গণদোলাই দিছে। আমি বহুত কষ্ট হুজুরের ছড়াই আনছি, আমি মার গেছি। আল্লাহু আকবার। তাইলে নবীও কাজীটা করতে যায় মার খাইছিনি? তুই তোর লামাইয়ারে নামাজের কথা কইলে তোরে মারবনি, মারবনি রে। সকালবেলা কোচিং থাকলে বুড়িকে বুড়ি নাতিনের উঠে দে শেষাই উঠে ওঠ নাতি ওঠ, মা গো মা ম্যাথের শিক্ষক আছে, তুই ম্যাথ কর কিসের আছে, ওঠ ওঠ সরাম ওঠ, তুই বহুত কিছু হয়েছে। আর আল্লাহরে কইছি পুত্রে এক ক্লাস তো শুধু আল্লাহরে চিনবি আর নবীরে চিনবি, থবে না এক ক্লাসের হর যা হয় হারস। আর সেদিন না কইছি পুত্রে আর আল্লাহরে চিনিস, এরা আর নবী কেমন দম, নবীরে চিনিস যা। তুই 18-20 সাবজেক্ট দেয় তোর হরাস কথা, তুই উঠে তুই আজ পর্যন্ত তো কলি না, তুই বুড়িয়া বেলে নাতি রে আর আল্লাহরে চিনিস রে আর নবী সাহেবের চিনিস। আমরা ঘরে ঘরে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতেছি না, কথা কর করতেছি? যদি আমরা করতাম তাহলে মাদক দ্রব্য 0% চলে আসতো, ইফটিজিং হইতো না, দর্শন হইতো না, ফরকিয়া। আরে আজ্জা কইছে ওয়াজ করছে কায় ফরকিয়ার ওয়াজ করতাম, আর মা বোনেরা আছে বেলে আরো কত ফরকি হইব, বোন আলো যেতে আছে সামনে তো ঘর হলে যাব, ঠিক আছে? কি জামানা আইছে রে বেটা বেটা হতিন কথা কয় না, আরো শরীর খারাপ। তুইও আজ রানের ভিতরে আদি বই রইছ প্রোগ্রাম আর খালি 2টা হাই আটকেছে, তোরা আরে আজকে নীলে গেম দিতে আস। ওই কথা ক কথা ক বেড়া বেড়া হতিন বেড়া বেড়া, এটার কারণটা কি? আমরা তাদেরকে দাওয়াত পৌঁছাতে পারিনি, বুঝাইতে হইব। আপনি আপনার ছেলেরে বুঝাইবেন মাদক দ্রব্যটা কি খারাপ, জাতি আমাদের কিভাবে ধ্বংস হয়। আশেপাশে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তাদেরকে সহযোগিতা করবেন, ভালোবাসবেন, স্নেহ ভালোবাসা দিয়ে তাদেরকে দাওয়াত পৌঁছাইবেন। আমরা তো শর্মে আপনার বন্ধুরে দাওয়াত দেন না, আমরা দাওয়াত পৌঁছাবেন কবুলের মালিককে। আর মা বোনেরা দাওয়াত দেয় না, কি দাওয়াত দিব? আর মা বোনে চলায় তো ঠিক নেই, হেবুড়ি নিজে হইতে তো ফেসবুক শরীফ চালায়, তো হেবুড়ির মাইয়া সেটিং করি সিটিং করি তাই যাই ভাবে। এরকম মা বোন আমাদের ফেনি নাই রে। ও মাগো নবীজি কইছেন ফানে মিনালিন নারিল আমার আগমা, জাহান্নামের 2টা পার্টি দেখছিলাম, তবে এগুলো নাই চাই না
দুই ফাটি আর দেখানো হয়েছিল তবে সাইবার সুযোগ আইন এক ফাটি হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়লা ওই মহিলাগুলা জামা কাপড় পরব মগর উলঙ্গিনী আর ওরা জুলন ফিয়াদিহিম কাজনাবিল বাকার ইয়াদিবুনা বিহান নাস আর কিছু লোক থাকবো আমি বলি যে তো আস বাইর কাছে বইয়েন হিসে বইছেন ঘরে আইলে উঠিতে অনিয়ন সামনে বইয়েন না লড়ি ছড়ি বইয়েন তো কথা হইতো না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আর কিছু লোক যাদের হাতে লাঠি থাকবো গরুর লেজের মতো লাঠির সামনের কিনার সিয়ন হাতের কিনার মোড়া ঠিক নিও গরুর লেজ দেখছেন নবী বলছে মানে তাকে হাতে বন্দুক থাকবো এই বন্দুক দিয়ে আদম আলাইহিস সালামের সন্তান করে মারবো সারা পৃথিবীতে অনেক লোকের হাতে বন্দুক যুদ্ধ যুদ্ধ মাগো কয় কিছু মহিলা বাহারে গো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়লা তারা জামা কাপড় পরবো ঠিক উলঙ্গিনী ফেসবুকে অ্যাড দে ও মা কি কি হাফ প্যান্ট হিন্দি রেখছে মা বোনেরা ওরে ফাঁসা 1 ফুটের দিকে লই গেছে গা তা আবার তো কর আয় খালি কই ইডিতে ফেসবুকে যার হিডা আপনারা কর নাই ওয়াজ করলে আয় দোষী হয়ে যায় ঠিক নি রে কিতা কিতা হিনছে কিতা কইতাম বেটা কুত্তার হাফ প্যান্ট বালা আছে আর জীবনে 3 রকমের পায়জামা দেখছি কয় রকম আর জোরে 2000 সালে কলেজে পড়ছিলাম আমার নবাব ফয়জুন্নেস গভর্নমেন্ট কলেজে বাইসা আর কিছু কিছু মা বোনেরা এভাবে পায়জামা পরছে ও মাগো শরীরের লগে ফিটিং ও মাগো এটার নাম সুইচ পায়জামা গো 2000 সাল যায় 2006 সাল আইছে পায়জামা কিন্তু ঠিকই আগের মতো আছে তবে এদিকে দোনো সাইডে এতটুকু হারা আরে কিনার হেন্নে উল্টি আই লাভ ইউ হে কিনার কো আই লাভ ইউ ও মা গো হেডার নাম ডিভাইডেড পায়জামা এবার 2006 সাল যায় 7 8 20 21 13 বছর প্রায় কয় বছর ও মা গো 2020 আর 21 সালে কিছু কিছু পায়জামা বাংলাদেশ ছাড়া বহির্বিশ্বে বার হয়েছে মা বোনের গো এক এক জামা হাতের ট্যাঙ্গেল লাইনে এত মোড়া ও এটার নাম প্লাজো প্লাজো গো এরকম পায়জামা আমাদের হয়নি ফাজিলপুর নাই রে আয় কইছি বহির্বিশ্ব তুই এবার ফেনি আনি ঢুকাস আরে মার খাবে চাল্লাত দই আর মার ইলিব কবলে নাই রে নাই রে তাইলে নবী কয় এরা জাহান্নামী তাইলে এরকম মহিলা যেগুলা পরপুরুষের আকর্ষণ করিবার লাগে এই সমস্ত কাজ কাম করে ড্রেস পরে এগুনাঙ্গ মাহফিল আসেনি বুড়িগার নাতিন এরকম নেই বুড়িগার হুতের বউ এরকম নেই তাইলে এগুনে তো নকিয়া কিনবো কাম করব পরকিয়া গো ঠিক রে আর মা বোনের করে কই দিস রোহান বলে দিস মা বোনের যাতে সুন্নত তরিকা চলে নবীর ওয়াইফেরা যেভাবে ড্রেস পরছে আম্মাজিরা যাতে এভাবে পরে ঠিক নিও আহা কিভাবে চলতে আছে ফেনি কলেজ না বহির্বিশ্বের কলেজ আর বোনেরা কথা কহ লাগল লাগে ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে মুহূর্তে 10 আঙ্গুল রাখা ভালো আছে এই এমনি কি 10টা আঙ্গুল 10টা আঙ্গুলের 10টা আংটি দেওয়া আছে এমনি ভাইয়া তোমাকে আবার চুলের এইভাবে দে ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে তুমি না হুন্ডাটা চালালে অনেক ভালো লাগে ঠিক না কি সুন্দর ভাইয়ারে তারকিন করি এমালার কায়দা দি মধ্যের যে লিসুকুন দি রে যে একটা চোখটা একদিকে লেগেছে 10টা আঙ্গুল একদিকে লেগেছে চুলটা একদিকে লাগায় বডির ল্যাঙ্গুয়েজটা কি যে করলো আবার কথা কবর কাটাই ভাবে উঠে ভাই অনেকদিন দেখে চাইনিজ পিরিল খায় চাইনিজ খাই না তো কথা কয় রে বোর কাটাই ভাবে উঠায় এদিক তো বেশি ডকেট এই আমার দেখালে আবার ইয়েন্দি মেহেন্দি দি লেখা আই লাভ ইউ আই নেভার ফরগেট ইউ এটা দেয়া এরকম মা বোন আমাদের হয়নি নাই রে তো এই যে মাইয়া বিফতে যার মাইয়া ইজ্ঞারে তো বিয়া দিব ইজ্ঞার ঘরে তো রফিকুল্লাহ আফসারি পয়দা হইব তাহলে ইজ্ঞারে যদি আর আম্মাজে নার্সিং করতে বুঝাইতো শিখাইতো কালকে আমি গাড়ি ড্রাইভ করি কিশোরগঞ্জ গেছি যাইবার সময় বাগমারা বাজারে আর রজ্ঞাবন স্কুল তো আই আর পিএসএ কইলাম ভাই সাইলত
এই মেয়েটার দিকে চাইলে আমার যুবক কল্যাণ টুকরা নষ্ট হয়ে যাইব, কেমনে ঠিক থাকবো? ড্রেস আছে ঠিক একদম লঙ্গিনে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়লা। ওই মহিলাগুলো এমন পোশাক পরব মানুষের নিজের দিকে আকৃষ্ট করব, ঠিক না? আপনার রাষ্ট্রীয় পর্যায়ে, প্রশাসক পর্যায়ে আপনি আমর বিল মারুফের কাজটা নাই বা করলেন, বা আপনার ভয় লাগে, আপনার ঘরে করলে কি আপনারা কেউ মারবনি? মারবনি রে, আতুড়া দোনো আতুড়া, তারা বাতি জ্বালা এমনি মার মার। আজ থেকে আমার ঘরে আমরবিল, জোরে করে আমরবিল মারুফ নেহি আনিল মুনকার এর কাজ করব। 18 কোটি মানুষ তোরা, প্রতিটা মানুষ ডেলি যদি একটা ভালো কাজ করস, তাহলে প্রতিদিন বাংলাদেশে 18 কোটি ভালো কাজ হয়। তাহলে কি হবে? 18 কোটি ভালো কাজ মানে এক একটা ভালো কাজ এক একটা লাইট, সুবহানাল্লাহ কয় না? তো 18 কোটি লাইট যদি প্রতিদিন নতুন করে জ্বলে, বাংলাদেশটা আলোর বন্যা হয়ে যায়, হেদায়েতের মার্কাজ হয়, তাওহীদের কেন্দ্রবিন্দু হয়, আযানের ভূমি হয়, নামাজের জন্য সমগ্র ভূখণ্ড মসজিদ হয়, পরকীয়া 0% আসবে, মাদকদ্রব্য 0% আসবে, দর্শন 0% আসবে, মানুষগুলো মুত্তাকি হয়ে এই ভূখণ্ড হবে জান্নাতের জমি। কাজটা আমাদের সকলের। যুবক আজকে কথা দাও, আম্মাজিরা কথা দিন, আপনারা আপনার ঘরে আমরুবিল মারুফের কাজ করবেন, নাহি আনিল মুনকারের কাজ করবেন। এই জাব্বা ইবনে মুহসিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর আমলে উনি নাগরিক, 18 বছরের টকবগে যুবক, আঙ্গসনুয়ার জাব্বা। তো গভর্নর আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ডিসি, উনি কুফার মসজিদে জুমার খুতবা দেয়। প্রতিদিন খুতবাতে উনি আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কয়। আমরা তো আগে কি বলি? আগে আবু বকরের নাম, তারপর ওমরের নাম, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, তারপর এটা হলো সিরিয়াল আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক। আলহামদুলিল্লাহ, আরো জোরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কলিজার টুকরা সাহাবী। আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কয়, এই জাব্বা ইবনে মুহসিন ডারে খাড়ায় কয়, হ্যাঁ হুজুর, ডিসি সাহেব খুতবা বন্ধ করেন। কি খুতবা দেন এটা? ফেনি এটা কিসের খুতবা দেন? মি আমনে পুলিশ অফিসার সহ, পুলিশ সুপার সহ, এই বলা কিড়ির কিড়ির করস কা? কোনই ওমরের নাম কেন আগে বলে? আগে আবু বকরের নাম হবে। কথা বুড়িগারের সব ব্যক্তি মিলি বলান মানুষ, তো তুই কি তে বুঝস? তোর মার বিয়ে দেখছি, আঙ্গু বুড়িগার কথা ইয়ে এক কাম। বুড়িগা কি দেখছে? বুড়িগারে নামাজের কথা কইলে বুড়িগার সনুয়া খাইয়ারা যেন রাস্তাতে যায়, সকালবেলা কি করে? পরোটা খোলার দে দিটা আগুন হয়, আগুন হয়, রাতে পরোটা বেলে চষি মেনে বেলা মারে। বুড়িগা মাজার ভিতরে না লাড়ি বেড়ে আগুন না খোলার কি হয়েছে? আপনারা ফজরে আসান, ফজর নামাজ দেই সকট জফার লুজ দাঁত না তো জিরবা বার হয়ে যায়। তোর মার বিয়ে দেখছি তুই মুরুবের মুখে মুখে কথা কো। বুড়িগারে কোন নামাজে দেখলেন না? বুড়িগা কোন মার বিয়ে দেখছে। কাটটা সিটিং কমিটির স্ট্যান্ডিং মহাসচিবতে এরকম সিটিং বুড়িগা বহির্বিশ্বে নাই রে, আমাদের ফাজিলপুর একজন নাই রে। তোরা আরো আর ইলেবি দিয়া যা, আয় কই নাই তুই কস আছে। বুড়িগারা ভাইকে সাবিত্রী ভাইয়েছে যা কোনো রকম নোয়াজন হজ্জ দিন শুক্রবার কে নোয়াজ, পরের সপ্তাহে আবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, আল্লাহু আকবার, উনি আবার খুতবা দেন কুফার কেন্দ্রীয় মসজিদে। আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি দুরূদ পড়ে, সালাম দেয়, কনগ্রেচুলেশন দেয়। জাব্বা ইবনে মুহসিন কো, এ মিয়া, এ হুজুর, এ মিয়া থামেন, স্টপ ইউর খুতবা। বে কোলারে সে আছে এক কিটার ওই বুড়িগারা, এই আমল বুড়িগাই গুণ ছিল, ঠিক নেই? এবার ওয়ারেন্ট আমার লিখে দিছে কেন্দ্রীয় সরকারের কাছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। এ হলাইডাল্লাহ ওয়াজ করতে পারি না, তারা কিতা করবেন করেন। আঙ্গ দেশে তো হইলে গণদলা দিয়ে মারিলে তো। এবার তারে
কইছে কি হাতে অ্যারেস্ট হইব না নিজে নিজে আইব এই মরুভূমি ভাড়ি দিয়ে রেখে তু আইছে আহা ঠ্যাং খালে গেছে অর্ধেক ঠ্যাঙ্গের চামড়া নাই আইসে ওমরা দিল্লা তালা আনুরে সালাম দিছে সরাসরি ফিয়াস ছাড়া দেয়া সালাম আলাইকুম ইয়া আমির আল মুমিনিন কে হনে কার কথা ওটা তো বিশে হাড়ি যায় আর না তো অনেক ভিড়িয়ে লেবে রেনেও না নিজে ঘরে কি টুকটাক কাম করে ঠিক নেই তুই তো এটি করস ঘরের কাম ও সালাম দিতে আছে 3 বার মাথেও না এবার যুবক আমিরুল মুমিনিন কিল্লা এই যুবকের কষ্ট দিয়েছেন খানা নাই হানি নাই এতদিনে মরুভূমি 1 মাসে আয় ভাড়ি দিয়েছি সানসে আর সুলটি মরুভূমির বালিকাতে আরো চিনা জানা আর টেনশন নাই তো নাই আর না সালামও লইলেন আরে কিল্লা অ্যারেস্ট করি এলেন কথা কর তুমি যাবো আপনি মহসিন জি তুমি আমার গভর্নরের সাথে মার্কেটিং করো তোমার কারণে জুমার নামাজ ব্যাহত হয় খুতবা হু আর ইউ স্পর্ধা হুজুর কোনো তা তো আমনে রায় ওলান মানুষ অন দাঁড়িমো সুরাফি ক্যাফে ওঠে নয় আর কিতা কই কত যদি আর শুনেন কেন 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 তুমি এটা করো ওমর তো বোঝেন না যারা দেখলে শতানাটা থ্রেডের লগে তো দুনিয়া কাফে সুবহানাল্লাহ থাকবে না এবার জাব্বা ইবনে মুহসিন কয় হুজুর আই ওলাইন মানুষ আপনার ইমাম সাহেব ডিসি সাহেব এ খুতবাতে আগে আপনার নাম কয় আবু বকরের নামটা ওরে কয় এই কথা শুনে ওমর কাঁদে রে কাঁদি কাঁদি কয় ফান্দা ফেরা উমর হো বাকিয়া উমর হা উমা করিয়া কাঁদে ওয়া হুয়া কোল ক আনতা ওয়াল্লাহি ফাকুমিনো ও জাব্বা ইবনে মুহসিন তুমি যদি 18 বছর যুবক তরুণ তুমি আমার গভর্নর আবু মুসা আশারির থেকে তো তুমি আরো বেশি লায়ক হয়ে গেছো শেয়ান হয়ে গেছো বুদ্ধি তোমার বেশি হেদায়েত তুমি আরো বেশি পাই গেছো তুমি আরে ক্ষমা করো রাষ্ট্রপতি হিসেবে তোমার কাছে ক্ষমা চাই আমি তোর অন্যায় করি অ্যারেস্ট করি আনলাম তোমার পাওয়াটা ভুলে গেল এত নির্যাতন আমি সালামও লইলাম না হন আউ করে একদিন এক রাতের আমল কাঁদতে কাঁদতে আল্লাহ লাইলাতুন মিন আবি বকরিন ওয়া ইয়াউমুন খায়রুম মিন উমার ওয়া আলি উমারা আউ করে এক রাতের আমল আর একদিনের আমলের সাথে আমি ওমরের বংশের যত লোক আছে সবাই লগে আমলটা ফাল্টাইতাম চাইছি উনি রাজি হয় না তাইলে সে আবু বকরের আগে কেমনে আমার গভর্নর আগে আমার নামটা কয় তুই শুনবানি আবু বকরের সে রাত আর সেদিনের আমলের কথা হ্যাঁ হুজুর আমি ক্ষমা করে দিলাম আপনারে কন এবার কদর ওয়াজ করেন কানতে কানতে এবার ওয়াজ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাল লাইলাতু ফাজাআলা ইয়ামশি মাররাতান আমামাহু ওয়া মাররাতান খালফাহু ওয়া মাররাতান আন ইয়ামিনিহি ওয়া মাররাতান আন ইয়াসারিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযা ইয়া আবা বকর মা আরিফু হাযা মিন আফআলিকা ও হিজরতের রাজনীতি সর পর্বতে যখন যাইতে আছে ও অনেক সময় নবীজিরে কোলে লই এলেছে কাঁধে লই এলেছে তারপর আবু বকর অনেক সময় পাওটা ফেটে যায় মরুভূমি বালুত তারপরে পাথর এরপরে হুজুরের সাই দেখো হুজুর আপনি কদূর হাঁটেন এবার হাঁটে আর হাঁটে ওই হিজরতের গুহা যখন যাওয়ার আগে শহর পর্বতে উঠতে 1 ঘন্টা 45 মিনিট সময় লাগে সেই পর্বতের যাওয়ার সময় আবু বকর একবার হুজুরের সামনে আসে এভাবে দাঁড়ায় আরো একবার ফিসে আসে এমনি দাঁড়ায় আরো একবার ডাইনে আসে এমনি দাঁড়ায় আরো একবার বামে আসে এমনি দাঁড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা হাযা ইয়া আবা বকর মা আরিফু হাযা মিন আফআলিকা আবু বকর তুমি এরকম করো কেন আমার তো বুঝে আসে না فقال رسول فقال আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আযকুরুর রাসাদা ফাকুনু আমামাকা ওয়া আযকুরুত তালাবা ফাকুনু খালফাকা মাররাতান আন ইয়ামিনিকা ওয়া মাররাতান আন শিমালিকা নবী ও আমার যখন ভয় লাগে দুশমন আপনার সামনে থেকে তীর মারতেছে তখন আমি আপনার সামনের দিকে চলে আসি আবার যখন আমার ভয় লাগে আপনার ফিসে তো দৌড়া তখন আমি আপনার ফিসে এভাবে দাঁড়াই আবার আমার ভয় লাগে আমার আপনার ডাইন থেকে মারতেছে আমি এভাবে দাঁড়াই আবার আমার ভয় লাগে আপনার বামে মারে আমি বামে দাঁড়াই এই জন্য আমি চতুর্দিকে আপনার এসকর্ট দিতে আছি হুজুর আমার ভয় লাগে আপনার জন্য আল্লাহু আকবার দেখছেন আশেকে রসুল কারে কয় আশেকে রসুলের ওয়াজ শুনছেন
এতদিন আর দেখলেন না, আজকে দেখিল না আশেখ রসুল কারে কই আবু বকরের হিজরতের এই রাতের আমলটা ফাল্টাইতে চাইছি, উনি ফাল্টাইতে দিল না। আর যখন নবীজি ইন্তেকাল করলেন, উনি ক্ষমতা গ্রহণ করলেন, নতুন করে অ্যাডভাইজার কমিটি সহ সবাইকে নিয়ে বসলেন। জাকাত অস্বীকার করতেছে দলে দলে মুসলমানেরা। কোন নবী যে সময় ছিল ওই সময় টেয়ার দরকার, ওনার দরকার নাই, জাকাত দন লাগতো না। আমরা সে আবু বকর তখন বলছে আমি সব মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করিও। আমি ওমর সহ সবাই আমরা উপদেষ্টারা কইলাম আপনি মুসলমানের বিরুদ্ধে কি যুদ্ধ করবেন? হ্যাঁ, যদি তারা উঁট দেওয়ার হুজুরের আমলে যে উঁট দিছে উঁটের রশিও যদি দিতে না চায়, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করিও। ইসলামে ইমানে নামাজে আর জাকাতের মাঝে কোনো পার্থক্য নাই, এটি হলো মোরতাদ। তা করে আমার গেলি সারা বিশ্বের মুসলমান একদিকে, বুড়িয়ে একদিকে। আমরা আবু বকর দিলে তোলা সুবহানাল্লাহ সেদিন উনি যে ডিসিশন নিয়েছে যুদ্ধের হারে আমরা বুঝলাম আবু বকরের কথাটাই ঠিক। আবু বকর যদি সেদিন যুদ্ধ না করতো তাহলে ইসলামটাই ধ্বংস হয়ে যেত। হে দিনের আমল আর ওই রাতের আমলের সাথে সমগ্র উম্মতের আমল মিলবে না। তখন ফরমান লিখি দিলেন, রায় লিখি দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী ও ডিসি সাহেব, খবরদার আমার সাব্বা ইবনে মুহসিন অল রাইট তাকে ডিস্টার্ব করিও না, সে যেভাবে বলে সেইভাবে তুমি খুতবা দাও। আল্লাহু আকবার। দেখছিলি হল আর সাহস, তুই সেই সাব্বা ইবনে মুহসিনের উত্তরসূরি, তোর হাতে মদের বোতল মানায় না, তোর হাতে সিগারেট মানায় না, তোর হাতে পান মানায় না, তোর হাতে মেয়েদেরকে ইবটিজিং করার ফুল মানায় না। তুই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র, তুই তো সাহাবায়ে কেরামের প্রিয় পাত্র, তুই সাব্বা ইবনে মুহসিনের ক্লাসমেট। আয় আমর বিল মারুফের কাজ কর যুবক, ঠিক কি না? তাহলে আমাদের এই মাহফিল সাকসেস, এই আয়োজন, এই কষ্ট, এই ব্যয় সাকসেস। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আসেন একটা মজার কথা বলে দিই, বলবো কি না? হাজ্জাজের সামনে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলার প্রতিবাদ। হাজ্জাজ অত্যাচারী শাসক, পুরা দেশের হুজুর বেগুন লইছে, হে আমলে হুজুর দুর্গা সেরা। হাসান বসরি আর আমের সাহাবী রাহিমাহুল্লাহ তাআলা দোনোগা সেরা হুজুর। উনি হুজুরের করে কনফারেন্সে আহ্বান করছে, তোমরা যে হাদিয়া দিও, হাদিয়া দি শেয়ালা তো হাজ্জাজ ঠাসাই নবীর বংশরে গালিগালাজ করছে, ইচ্ছে মতো গালিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনুরের ঠাসাই বেজ্জিতে আহারে গালিগালাজ। সব হুজুরে ক হ্যাঁ থ্যাংক ইউ আওয়ার প্রেসিডেন্ট, থ্যাংক ইউ, হাতে তালি বেগুন মালাইব তো হুজুরেরা। তো এ মিয়া হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা চুপচাপ মাথা নিচু করে বসে। আর সময় শেষ, এই তো আইসেন ঘন্টা লাগাইতেন, কিল্লা আইসেন আপনি মিয়া, আপনি 1 মিনিট সময় শেষ করে দিছেন। এইটাই তো ইবলিসে হাঁটা দেখো দে ভরি দে হুজুরে রে কত শরম দিতে আছে, শরম দিতে দিতে আর বাণিজ্য তো শেষ, এর ঠিক হইল না। একটা না ছিল মানুষের কি এত মানুষ আইয়ে গা পুরো ফেনিলে ফ্যান্ডেল হয়েছে, তো জায়গা তার কি তো করবো, ফ্যান্ডেল গুলি গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আছে যেটা ডিস্টার্ব করবে এটারে বেজ্জতি, সোজা মুখ কষা, ঠিক না রে? কোনো কিছু চুপচাপ নীরব নিথর নিস্তব্ধ, কারণ তোর মুখ কষ। আমি লাকসাম বাজারও যাই না বেকে ডরা, কমাগো জানি এটা কই এলাম নি, চুল ছাড়াইতাম চাইলো নাফিতে ডরা, কি রে ডরাসকা কোন আপনি এটা কই এলেন তো ঘরে। আর ওয়াইফে কথা কনে ডরে, আগে খবরদার এটাও কই এলাই, দেড়শো অনেক কথা কই এলাই। হুমা এটা আল্লাহর মাইক, আল্লাহর মানে এটা ডকুমেন্টারি ফিল্ম আর কি, আর লোকে যেটা করবে এটা কই এলাই। আর চোখে এক্সরে মেশিন, এত কথা কয় না, ঠিক নি রে? হেমিয়া বলছে না হাজ্জাজ, বলছে না সাহেদে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা চুপচাপ বে হুজুরে থ্যাংক ইউ মালাইব দে সাথী হইব টিয়া আইব বাইর মতো। তোকে এই হাসান এদিকে আসো,
তুমি তো মঞ্চে বসে রয়েছো, কথা কও না, আয় দে ওয়াজটা করছেন, ঠিক আছে নি। উনি আবার মঞ্চে খাড়াই অজ্ঞায়াত তেলাওয়াত করছে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা ওয়া মা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লাম মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ওয়া কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহু ওয়া মা কানা আল্লাহু লিয়ুযীআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। কি সুন্দর ওয়াজ, কিচ্ছা কাহিনী লাগে না। কুইয়ুর ক্ষেত্রের ওয়াজ, বায়ুন ক্ষেত্রের ওয়াজ, দুগা আয়াতে সোজা করে গেলেছে। অর্থাৎ কেবলা পরিবর্তনের আগে পিছে 17 মাস হচ্ছে, এদিকে নোয়াজ, এর আগে কাবা শরীফে। তো আল্লাহ কয় যেগুন আগে নোয়াজ হরি মরে গেছে, কাবারে আর হাইল না, এগুনের আমল আয় আল্লাহ নষ্ট করতে না। উনি বুঝে তো সা ইয়ো হাজাজ আন্নার তো ক্ষমতা সমানে মানুষ মারি গেলাম। আলিরে দিলে তাহলে আনুরে হ্যাঁ দেখিলে বেড়া মরে গেছে, বেড়ার আমল বেড়ার লগে চলে গেছে। আল্লাহ কয় কারো আমল নষ্ট করতে না, যে গেছে সে চলে গেছে। এ কথা কইছি আর বুঝিয়ে লেছে, সে এলা তো হেতে কোরআন বুঝে, তোরা তো না বুঝি গরম হস। দেখছো তুই হাজ্জাজ বিন ইউসুফ কি বুঝে বুঝছে, তো গরম হয় গড়গড়ে কাঁপে, ডাইরেক্ট খাস কামড়া চলে গেছে মুলতবি করে অনুষ্ঠান। এই হুজুরেরা বল ফিরে সান্ডাল হয়ে যেতে তিন বল বেকে ডরে কাফের মাগো দিব মাল অন্ধে মাইরে না দিব। এবার আমার সাহাবি কয় হাসান বসরি আমরা সিনিয়র আলেম, আপনারে মনে করি আমরা আফসারি সাহেবের মতো আমরা সে আনা আজ তো আগুন লাগা দিছে। তখন হাসান বসরি কয় আমার সাহাবি তোমারে মনে করছি তুমি বিশ্ববিখ্যাত স্কলার নবীর প্রেমিক। চুপ করো, আজ থেকে তুমি আমার সামনে কথা বলিও না। নবীর বংশের গালি গালাজ করছে, চুপ থাকতে। তোমরা সবাই সায় দিলা, হকের দাওয়াত দিতে পারো তো আলহামদুলিল্লাহ, দিতে পারলে চুপ থাকো। তুমি কেন আমার এটা বলতেছো? তুমি কেন সায় দিলা, বাহাবা দিলা? আজ থেকে তুমি আমার সাথে কথা বলিও না। করে ভাই উনি আনছে আঙ্গুর কিছু মাল দিব, তুমি গরম করে দিছো। কয় গরম করলাম কি তাই আয়াত করলাম তুকা। এরপরে 15 মিনিট ওর এত ঠান্ডা হয়েছে, মেজাজ গরম হয়ে যেত, টাইগার খাইতো, বুঝেন না? খুদ গরম হয়ে যাবে, আপন লোক ছেড়ে না। অনেক মানুষ গরম হয়ে যাবে আঙ্গু উপরে, আমরা যে তাকে কলজের টুকরা, বোঝে না রে? ঠিক নেই? আমরা তো চাই কলিজাত করে বলি আপনাকে 810 কোটি মানুষ সবটি নিলে আমরা জান্নাতে হান্দাই ফেললে চাই। আর ভাই কাফেরেরও আঙ্গরে চেনে না, কিছু মুসলমানও চেনে না। হুজুর তুই আসান না ওয়াজনা করবি, এটি কা তারা কিতা করতাম, দোয়ান বন্ধ হয়ে যাবে আল্লাহ সুবিধাতে আরে বেশি আর কি, তোর দোয়ান বন্ধ না হোক, ঠিক রে? আল্লাহ ফিডার শুরু করলে আল্লাহ কিতা করতে পারে। আমরা তো ফুল ফিকাপে অ্যান্টিবায়োটিক দিতে পারি না, প্যারাসিটামল বেশি আর কি দিই, যে তালে রম্মত হে তালে দাঁড়িয়ে আল্লাহ, ঠিক রে? হ্যাঁ ঠিক নেই? এবার তে খাস কামরা তুই বাইরে কয়ে হাসান তুমি যে আমার দেশে ওয়াজ করো পারমিশন পাইছো? হাসান আমসিক আলাইকা লিসানা ওয়া ইয়াকা, আজ থেকে তুমি স্টপ থাকবা। এই হাসান চুপ, জিহ্বা সংযত করে রাখবে, কোনো ওয়াজ চলবে না আমার দেশে। এই নিয়ে ব্লুগানি আনকা মা আকরাহু ফা আফরুক বাইনা রাসিকা ওয়া জাসাদিকা। যদি আমার কাছে খবর হয় তুমি ওয়াজ করো, দেহ থেকে কল্লাটা আলাদা করে গেলে কাঁদতে কাঁদতে আবার চলে গেছে। হে মিয়া চুপ সাহা, কিচ্ছু কয় না। সিস্টেমে উনি আমর বিল মারুফের নাম দাওয়াত করিয়ে গেছে, ঠিক কিনা? আর আড়া হইলে এরকম ব্যাকে মাহফিলে ধরি ধর ধর তারে ধর, ওর কথা কয় না। কৌশলে তাদেরকে বুঝে দিবেন, তারে আপনি আল্লাহর বাণীগুলো পৌঁছে দিবেন। আমরা ধর মারার দরকার নাই, যে যে স্টেজে আছে তারা সুন্দর করে দাওয়াত পৌঁছে দিবেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সুন্দরভাবে তিনি মঞ্চে আমরুল মাহরুফের কাজ করে গেলেছি, সুন্দর পরিস্থিতিতে টেকাল দিছে। ওনারা বেজ্জিতি করছে, উনি মাতেন, উনি চুপচাপ মাথা নিচু করে। আর আফসারি হলে তো কইতো কেন ভাই, আরে 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 বেজ্জিতিটা করতে আরে আপনারা করায় তখন তোরা বেগুন মিছিল দিতি নাই রে তকদির। আল্লাহ আয় কর নাই রে তকদির, এত আল্লাহ পাইলে মিলাস। মানুষকে বুঝা বুঝা ফাদরি হোক। আমরা এক এক হুজুরে এমন গরম হই, অনেক সময় আফসোস লাগে। আল্লাহ তাআলা শাহ মুসা আলাইহিস সালাম আর
হারুন আলাইহিস সালামের হাদায় কই যাবা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা ইজাবা ইলা মুসা, তোমরা দোনো ভাই ও মুসা হারুন তোমরা দোনো ভাই ইলা ফেরাউনা, ফেরাউনের কাছে যাও রো ইন্নাহু তাগা, হাতে কিন্তু কেডার কবা লাইব। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নরম নরম করে এর সুন্দর করে বুঝাইও। হেদায়েত হইব কি না হইব এটা তোমার হাতে কোনো দায়িত্ব না, এটার হাত আমি আল্লাহর কাছে, ঠিক কি না? উড়ে মাগো এক এক হুজুর আমরা মাইক ফাইলে আপনি কিতা যান মোটর স্টার্ট দেয়, ঠিক না? এভাবে কাউকে উত্তেজিত করা যাবে না, সুন্দর করে বুঝে দিবেন। না মানলে আমরা কি করব? আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা যদি কই ইও আমরা তো কারণের ভিতরে আবরে দিছে, ইও আমরা সেবন না, হে গাছের ডাল্লা কাটতে আছে আগার বাই দেবো, বলা কো আব্বা আমরা তো হরে যাবি না, তুই একবার বুদ্ধি যাবি মানে তুই আমি ফাঁস করি ডামে রয়েছ যাও না, ঠিকই বুড়িকা ডাল্লা কাটি হরে যাস। এরপরে কন্যা হুতের কথা ঠিক। আপনারা বুঝান আলেম ভাইরা, সম্মানিত পীর মাশায়েখেরা, আপনাদের সর্বোচ্চ প্রজ্ঞা দিয়ে বুঝাইতে থাকেন আর আল্লাহর কাছে দোয়া করেন। হেদায়েত করার দায়িত্ব আমাদের না, ঠিক কিনা? এমনভাবে বলিয়েন না যাতে তারা মনে কষ্ট পায়। আমি কোনো খেলোয়াড় নায়ক নায়িকা চেষ্টা করি কোনো অমুসলিমকে মনে কষ্ট না দেওয়ার জন্য, ভালো বেশি বলি, অনেকগুলো গান বলি, এটা হলো কৌশলে বলি, তাদেরকে ইনসাল্টের জন্য বলি না। আমার নায়ক নায়িকা ভাই বোনেরা যাতে এগুলো শুনে নিজেদেরকে এসলা করে না, দেন আফসারি ভাইয়ের এইভাবে না গানটা গাইতে হইব, বাদ্যযন্ত্র ডিলিট করতে হবে। তার গানটা গাই কেন? তাকে কোরআনের দিকে আকৃষ্ট করার জন্য। ইনসাল করিয়েন না, মহব্বত করিয়েন, ভালোবাসিয়েন। যে যেখানে আছেন দাওয়াতের কাজ করেন, তাবলীগের দিনের কাজ করেন, ইকামতের দিনের কাজ করেন, সুন্দরভাবে বুঝান। আমরা এক, আমাদের মাঝে কোনো পার্থক্য নেই, আমরা এক কিতাব পড়েছি, কেবলা এক, আমাদের রব এক, 3-4টা আল্লাহ থাকলে তো হইতো। আল্লাহ কয়জন? আমরা তো সব এক, আমরা সব এক। আল্লাহ কলিজার টুকরাদেরকে সমন্বিতভাবে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজ করা তৌফিক দাও। হাতির জাইয়াত খলিফা মামুনের কাছে, হাজ্জাজের কাছে, হাজ্জাজের দেশে দেশে ওয়াজ করে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের। তারপরে হাতির জাইয়াতের আনছে আবার সংসদে, কয় বেড়া তুই ওয়াজ করিস, পারমিশন নেই? সত্যি পারমিশন কাতু নিছ? কসে আল্লাহ আপনারে ক্ষমতা দিছে, হে আল্লাহ তুই পারমিশন আনছি, এটা কি জিজ্ঞান লাগেনি? করো মারিলেন কথা হ্যাঁ কথা সত্য কইতে আছি, আয় আল্লাহর লগে ওয়াদা করছি সত্য কথা কইও, বিপদ আপদ আইলে ধৈর্য ধরিও, টায়ার বাস ঠেলে খাইয়ে রাতি দৌড় দিতেন না, নিরাপদ থাকলে আল্লাহ জিকির করিও। ফিয়েসের বাঁশের লাড়ি আর ঢুকে হাতের ভাষা ঢুকে কলজে দিবার করে গেলিস। তার ক্লাসমেট জাফর চাই রয়েছে, শুভে শুভে কান্দে, যখন ফানি কয় আল্লাহ আল্লাহ জিগির না যা, জিহুর বাতের দমটা চলিয়ে আছে, মেলামারি ঢুকে দিছে বাঁশ সহজা, এই লোককে মালিককে তারে লই যা, কান আছে ন। তারপরে তার বয়স ছিল 18 বছর। এই 18 বছরেও রাজার দরবারে আমর বিল মারুফের কাজ করছে, নাহি আনিল মুনকারের কাজ করছে, ঠিক কিনা? ও মুসলিম যুবকেরা, যুবতীরা, আল্লাহর কাজ করো, নামাজের জন্য মানুষকে বুঝাও, পর্দার জন্য বুঝাও। প্রত্যেকে যদি আমরা কাজটা ভাগ করে নিয়ে যাই, তাহলে 700 কোটি অমুসলিমদেরকে মুসলমান বানানো কোনো অসম্ভব নয়, ঠিক কিনা? ভুটান দেখছি ভাই, মানুষগুলো এত ভালো, সহজ সরল মানুষ। ভুটানের মানুষ কত সুন্দর করে কথা কয়, ছোট ছোট আওয়াজে। এই বিশ্বের সবচেয়ে ছোট আওয়াজে কথা কয় ভুটানের মানুষ, খুব সুন্দরভাবে কথা কয়। আর এত মুসলমান আফসারি সেঁতে যাগো, ভাই কিতা করেন, কিতা করবি তুই বুঝছ? যার হাতের কুত্তা 3 গা করতে কামড় দিছে, ওকে কামড়ানো 3 গা কামড় দিছে। এই মানুষগুলোতে যদি মুসলিম বিশ্ব দূতাবাস দিই, মোবাল্লিক নিয়োগ দেয়, অল্প করে যদি হেদায়েতের কাজটা শুরু করে দেয়, মানুষগুলো আল্লাহরে পাই যায়। কত কান্দা কাঞ্চি ভুটানের হোটেল কিসাবিলিতে থাকে, আল্লাহ এত সুন্দর মানুষগুলো কেমনে তুমি জাহান্নামে নিবা? কত মানুষ দাওয়াতি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন, তোরা 150 কোটি মানুষ তাদেরকে দিনের দিকে আনতে আইসো চেষ্টা করলি না, তা আল্লাহ পৃথিবীটা রাখবো কেমনে? তোরা নিজেরা কোবাকুবি করস, এতে মারে, এতে কাফের কর। আয়ন ডরেও যেরকম পার্টি ছাড়ি দিছি,
যদি আলাউদ্দিন সাহেব কয় আছে 20 জন আপনারা দুইজন হুজুর 20টা করে স্টার লাইনের টিকিট লই জান্নাতে যান, আফসারি 20 খান, মহিউদ্দিনে 20 খান, কেউ যেত না জান্নাতে, টিকিট এক্সপায়ার ডেট হয়ে যাবে। কারণ এটারে কো কাফের, এটারে কো কাফের। কাফের কি জান্নাতে যাইবনি? মধ্যখান পাবলিক বেগুন জান্নাতে আয়ের ডরে অন পাবলিকের পার্টি করি, কার পার্টি করি? আল্লাহ আরে পাবলিকের পার্টির ভিতরে আইয়ে এতগো হাঁকে দিছি দিবে আসতে যাইয়ে অবাক লাগে। আসো আমরা সব তো এক, আমরা এক, আমরা এক। তাগুতের দেওয়াল ভেঙে সুরমার করে দাও, আমরা এক, ঠিক না? আমরা এক ইমাম বুখারীর ছাত্র, আমরা সব এক ইমামের ছাত্র, আমরা এক কিবলার অনুসারী, আমরা এক নবীর সোলজার, ঠিক না? আসো এই দাওয়াতি কাজ করতে গিয়ে যদি এই হাতির জাইয়াতের মতো হয়ে যায়, শহীদ হাসানুল বান্না, ডক্টর মুর্শির মতো হয়ে যায়, তারপরেও আমাদের ভয় নেই। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদে আঁকি। লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, যাবে যে ওই কিনারে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে, ঠিক না? জড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে, ঠিক না? দাওয়াতের কাজ করতে হবে। যদি এতটুকুতে ভয় হয়, নিজের ঘরে করেন, আব্বা আম্মাকে বলেন, চাচা জেঠাকে বলেন, স্বাস্থ্য ভাইদেরকে আস্তে আস্তে দাওয়াতি কাজগুলো আপনারা করেন, ঠিক না? কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথা সৈয়দ কুতুব, কোথা হাসানুল বান্না, কোথা তাদের ঠিকানা, ঠিক না? কোথা হাসান হোসেন, হযরত বেলাল, শহীদ ইমাম ডক্টর মুর্শি, কোথা সৈয়দ কুতুব, কোথা হাসানুল বান্না, কোথা তাদের ঠিকানা? সবাই চলে গেছেন, রেখে গেছেন তরি, সে তরি বাদানো মানে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। তাহলে এই মাহফিলের বরকতে যে 20 লাখ টাকা কর্তৃপক্ষ খরচ করলো, মুসলমান খরচ করলো, রাষ্ট্র আমাদেরকে সুযোগ দিছে, ইলেকট্রিসিটির সুযোগ দিছে, সার্বিক সহযোগিতা করলো পুলিশ প্রশাসন। তাহলে আমরা এখান থেকে যদি দাওয়াতি কাজ করি, ভালো ভালো কাজগুলো যদি আমরা না করি, তাহলে আর এই ওয়াজের দাম কি, ঠিক না? মাহফিলের বরকতে যদি আমাদের মুসল্লি না বাড়ে, মাদ্রাসা যদি তালেম ইলম না বাড়ে, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা যদি ভালো না হয়, আম্মাজিদের যদি পর্দা না করে, পরকীয়া থেকে ফিরে না আসে, তাহলে এই মাহফিলের কি দাম? বক্তাদের হাদিয়া বাড়বে, লাভের লাভ কিছু হবে না। তাহলে আজকে কথা দাও, আল্লাহর জমিনের সাক্ষী রেখে হাত উঠাও, লিল্লাহে তাকবীর। তোমরা প্রত্যেকে দাওয়াতের কাজ করবে, আমর বিল মারুফের কাজ করবে, নাহি আনিল মুনকারের কাজ করবে। নবীর সুন্নাত ডুবে যাচ্ছে, ইসলামের তরি ডুবে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এই তরিকে মেরামত করো দাওয়াতের কাজের মাধ্যমে, বিশ্বকে নির্মাণ করো দাওয়াতের কাজের মাধ্যমে। করোনা ভাইরাস কি, তার চেয়ে বড় ভাইরাস আসতেছে, বিশ্বযুদ্ধ। ফাইকারি ভাবে আল্লাহ তোমাদেরকে হত্যা করবে যদি আমর বিল মারুফের কাজ না করো। নামাজের দাওয়াত দিবে তো আল্লাহ, এই শহরকে, এই জেলাকে নামাজের শহর বানাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।